মুখ্যমন্ত্রীর সফরকালে ধর্নায় বসলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৩ শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধর্নায় বসেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজে ক্যাজুয়াল কর্মী হিসাবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। স্থায়ী চাকরি হবে এই আশায়, কিন্তু পাচ্ছেন ৪,০০০, আবার কেউ পাচ্ছেন ৬,০০০ টাকা মাইনে, তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে। স্থায়ী চাকরি তো দূরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি হচ্ছে না। ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রীর সফরকালে মেডিকেল কলেজ ধর্নায় বসেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। কোভিডের ডিউটির সময় আমরা সারতার আন্ডারে আমরা ডিসি মহোদয় আইছিলাম, এই যে ডিউটি কলিতা নাকি নাম আছিল ম্যাডাম, আমার পরে কয়েছে যে আমরা কোভিড ডিউটি করলে পরে ১৬,০০০ টাকা বেতন দেওয়া। আমরা সবাই ডিউটি করছি, ঘরে বাচ্চারা কি আইয়া ৮ দিন ডিউটি প্লাস ৭ দিন কোয়ারেন্টাইনে থাকছি। ঘরের মধ্যে আমার মা অসুস্থ আসছিল, আমার মা অসুস্থ রাখিয়াই আমি ডিউটি করছি, কিন্তু এরপরে আমরা কোনো কিছু পাইছি না। এরপরে সারদারের কাছে আইছি, সারদারা হওয়ার পরে আমরা এটা কিচ্ছু নাই, আমরা রাতে কিচ্ছু নাই, এটা সব সারদারা জানে, উপর লেভেলে জানে। উপর লেভেল এরপরে হেমন্ত বিশ্ব শর্মা স্যার আইছিল, স্যারের কাছে আমরা মানে আমরা মেমোরেন্ডাম মতো আইছে, স্যারে কইলে এটা দেখাইব, ডিএমির কাছে দিছিল, তারপরেও আমরা কোনো কিছু নাই। এখন স্যারকে আমরা কইলাম যে স্যার আমরা কি আমরা কন্ট্রাকচুয়ালের ব্যাপারে স্যার একটু দেখুন, স্যার উঠে এখন এটা তো তোমরা প্রিন্সিপাল, আমরা কিনা করতাম, আপনার উপায় নাই, আমরা এখানে বইতাম। যত সময় আমরা কোনো কিছু একটা ইয়ে না হয় আমরা এখানে মন্ত্রী আজকে সরাসরি সবার সামনে কইছেন যে মন্ত্রী জানেন না, তোমরা প্রিন্সিপাল জানো, সুপারিনটেন্ডেন্ট জানো। তো আজকে আমরা একটা উত্তর দেন, তো আমরা তো আমরা বাচ্চারা বাচ্চারার মুখে খানি তো দিতে লাগবো, তাহলে কেমনে আমরা বাঁচবো? আমরা তো বড়রা, আমরা তো ছোট, আমরা তো আপনার অর্ডারে কাজ করতাম। এরকম অন্যায়। আপনারা শার্টের দাম কত, ঘরের যে জিনিসগুলো যে আনেন তার দাম কত, খালি দিয়া আমরা কিনা খাইতাম আর কিনা খাওয়াইতাম। আমরা কাজ কিতা করি, কাজ করি, দিদি নার্সিং কাজ করে, একটা মানুষের কত কষ্ট। আমি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে, ইমিউনাইজেশন ডিপার্টমেন্টে, কিন্তু মানে আমরা সেফ নাই, মানে সারের কাছে আইলে পরে সারের কোনো দামই দেয়, সত্যি কথা, এটা কোনো একটা কথা না, এটা কোনো রেসপন্স হয় না। ছোট বাচ্চারা কি হচ্ছে, 2বার আমার কোভিড আমরা টাকা দেওয়া হয়েছে না, 4,000 টাকা করে দেওয়া হয়েছে, 1 টাকাও দেওয়া হয়েছে। ওখানে আপনারা কেটা চাই? এখন আমি চাই চাকরি দেয় না, 20 বেতন চাই। তিনজনকে দেখা করা লাগিয়া যাওয়া হয়েছে, তারপরে এই বিষয়ে কি হইবা? আমরা সিএম স্যারের কাছে, আমার নাম প্রতিমা রয়, আমি পেডিয়াট্রিক্সের স্টাফ মেডিকেল কলেজে প্লাস 15 বছর থেকে মানে ডিউটি করতেছি। আর আজকে আমরা মানে সিএম স্যারের সঙ্গে দেখা করতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা মানে কোনো গতি নাই, প্লাস প্রিন্সিপাল স্যার আছে গেলে স্যারে উঠে হবে সিএম স্যারে জানে, হ্যাঁ, যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি। বারবার তান্ডে মানে আমরা বিরক্ত করে একটাই কথা কইছি যে স্যার আমরা কন্ট্রাকচুয়াল স্টাফ, স্যার আমরা কোনো উপায় নাই, হ্যাঁ, কিন্তু স্যারে উঠিয়া কইছেন যে মানে তোমরা প্রিন্সিপাল মহোদয় জানে, আমি এগুলা কিছু জানি না। যার জন্য আবার আমরা এখানের মধ্যে দোলনার মধ্যে বসছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে, কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় ইয়ে কইছেন যে আমরা দেখা করাইব তোমারে। এরপর দিকে আমরা গেলাম স্যারের কাছে, স্যারে যাওয়ার পরে বললাম যে তোমরা তো 10 বারই সকাল থেকে কইছো, আমি এটা আমার মাথার মধ্যে লইছি, আমি এটা দেখি, কিন্তু জানি না কতটুকু কি হইব। আজকে 18 বছর থেকে তো আমরা খালি তারা দেখে কোভিড ডিউটি করে ইয়া কইছে 16,000 টাকা বেতন দেওয়া হইব, কিন্তু এটাও দেওয়া হয়েছে না। ওইটি আমরা দাবি দ্বারা খালি এটাই আছে কি আমরা একটা ফিক্স পে করিয়া দিই, যত আমরা স্যালারি দেওয়া হয় মানে রুচি কামরারও তো স্যালারি 100 টাকা দিনের রুচি, কোন রুচি কামরা কাজ করাইতে আপনারাও পারবা,
আমরা এরকম মানে গাড়ি ভাড়াও হয় না, সংসার কেমনে চালাই আমরা আজকে অত বছর থাকি আমরা সবজন কাজ করিয়া যাইরা আমরা আমরা যদি দাবি না পূরণ হয় তো আমরা অনির্দিষ্টকালের লাগে আমরা ধন্যবাদ বলি, আমরা সবাই এক কথা। আচ্ছা, আমরা একটু ইতিমধ্যে শুনছিলাম যে আপনারা তিনজনে দেখা করা লাগে, সিএম স্যারের দেখা করতে ফসলা নিয়ে আপনারা। হ্যাঁ, আমরা তিনজন গেছিলাম, দেখা করছি। স্যারে উঠে কইছে যে আমি তো শুনছি তোমরা 10 বার আমারে কইয়া আসছো, আমি আমার মাথার মধ্যে এটা রাখছি, অতটুকু স্যারে আমরা আশ্বাস দিচ্ছেন, আর কিছু কোনো রিটার্ন দিচ্ছেন না। তো আপনারা কি আশাবাদী এটা নিয়ে? হ্যাঁ, আপনারা আশাবাদী এখন? এটা তো আজকে 18 বছর থেকে শুধু আশা করিয়া যাই, কিন্তু হয়তো কিছু পাই না। আগে ঠিক আছে, যেহেতু 18 বছর আগে কংগ্রেস সরকার আছিল, এখন বিজেপির সরকার এসেছে, আর তাই আশা রাখি যে উন্নতির দিকে বিজেপি সরকার কাজ করছে। তাই নতুন সিএম এসেছে, সিএম এর কাছে আমি ওইটাই অনুরোধ জানাইলাম, স্যারে জানাইছে, স্যারে কইছে আমরা আশা দিতে যে আমি কিছু কর্ম সুন্দর লাগে। তো ওই আশা দিয়ে আমরা একটু ওয়েট করে দেখবো, যদি কিছু হয় না তারপরে আমরা একটা বৃহত্তর আন্দোলন ধর্ণা কর্ম যা করার কর্ম আমরা, ঠিক আছে। কোভিড-19 পিরিয়ডে 24 আওয়ার্স আমরা সবে মিলিয়া যা ডিউটি করিয়া গেছে, 24 আওয়ার্স। এইগুলোর লেটারও আছে আমরা গেছে, এগুলোর লেটার আপনি দেখবা যা দিচ্ছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রিন্সিপাল স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার তারা অর্ডার দিতে, তারা অর্ডার অনুযায়ী ডিসি স্যারেও দিতে অর্ডার, আমরা কাজ করিয়া গেছি, কাজ বন্ধ রাখছি না, ঠিক আছে। ওর জন্য রিকোয়েস্ট করলাম, প্লাস আমরা 5,000, 6,000, 7,000 মিনিমাম স্যালারি, 5,000, 6,000, 7,000 স্যালারিতে কি ঘর চলে ভাই? আপনি করেন না ঘর চলে? না চলে না। এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ করছি যে আমরা যদি পার্মানেন্ট যদি নাও করতে পারে, সারা যদি নতুন গাইডলাইন আনতেছে, আমরা অতদিন থেকে কাজ করে যাইছি, আমরা এটা হক আছে, আমরা এটা মানলাম, ঠিক আছে। আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বাইডেন চলে, ঘর সংসার চলে, ওইটা চলে, ওই হিসাবে আর কিছু না। আপনারা কতজন আছেন? তো নিম্নমান স্টাফ বলিয়া মানে ভাবে তারা। আপনারা মিনিমাম কতজন আছে এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ? মিনিমাম 360 অ্যারাউন্ড, 360 অ্যারাউন্ড।